অর্জুন সিং আজ বিজেপিতে যোগদান করেন। সম্ভবত বারাকপুর থেকে প্রার্থী হবেন অর্জুন সিং। আর বাবার জন্য স্বার্থত্যাগ ছেলের। বারাকপুর একসময় শোনা যাচ্ছিল এবার সেখান থেকে বিজেপির টিকিটে লড়বেন পাবন সিং, কিন্তু ছেলে পথ করে দিলেন বাবা অর্জুন সিংকে। আমি রাজনীতির মধ্যে এসেছে শুধু মানুষের সেবা করার জন্য। আমার পদ জন্যে কিছু লোভ আমার নেই। লোভ থাকতো তো বাবা যে সময় টিএমসি জয়েন করেছেন, বাবা আমাকে বলেছেন কি চলো আপনি চলবে তো তোমার ভালো ভালো পদ পাবে। আমি বলেছেন আমার পদের দরকার নেই, আমি যেখানে আছে আমি ভালো আছে। সন্তানকে পথ দেখান বাবা। ভোটের বারাকপুরে কিন্তু অন্য ছবি। এখানে পুত্র পবন পথ দেখালেন বাবা অর্জুনকে। বারাকপুরে এবার বিজেপি প্রার্থী হিসেবে পবনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল, কিন্তু পবনের গলায় এখন অর্জুনের কথা। বাবার জন্য রাস্তা করে দিলেন ছেলে। আমার কি আছে, আমি তো প্রচুর আমার ভয়েস আছে, কখনো না কখনো ভগবান চাইবে তো নিশ্চয়ই হবে। এই সময় আমি লাগে কি আমি একটা এক্সপিরিয়েন্স আমার দরকার আছে। 2019-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। সেই সময়ে বিজেপিতে যোগ দেন তাঁর ছেলে পবন সিংও। লোকসভা ভোটে জিতে বারাকপুরের বিজেপি সাংসদ হন অর্জুন সিং। এতে ফাঁকা হয়ে যায় ভাটপাড়া বিধানসভা আসন। সেই আসনে তখন বিজেপির টিকিটে লড়েন অর্জুন পুত্র। মদন মিত্রকে হারিয়ে বিজেপির বিধায়ক হন পবন। এবার 24-এর লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি অর্জুন। এরপরেই জল্পনা তৈরি হয় অর্জুনের বিজেপিতে ফেরা নিয়ে। শেষমেশ আবারও বিজেপিতেই ফিরলেন অর্জুন সিং। শুক্রবার দিল্লিতে যোগদান, সঙ্গে দিব্যেন্দু অধিকারী। কয়েকদিন আগে অর্জুন বুঝিয়ে দেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। তখন থেকেই বাবার হয়ে জোরালো সওয়াল ছেলের। ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। আর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না, ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে, সে আমাকে বারবার বলতো তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো। আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হবে। অর্জুন যখন তৃণমূলে তখন জোর জল্পনা ছড়ায় বারাকপুর লোকসভা আসনে এবার বিজেপি প্রার্থী করতে পারে পবনকে। এই জল্পনাকে বাস্তব করতে কিন্তু পবন ঝাঁপাননি, বরং তিনি বাবার জন্য পথ করে দিয়েছেন। পবনের বাবা অর্জুন আবারও বিজেপিতে, আবারও তিনিই লড়বেন বারাকপুর থেকে। আমি রাজনীতির মধ্যে এসেছে শুধু মানুষের সেবা করার জন্য। আমার পদ জন্যে কিছু লোভ আমার নেই। লোভ থাকতো তো বাবা যে সময় টিএমসি জয়েন করেছেন, বাবা আমাকে বলেছেন কি চলো আপনি চলবে তো তোমার ভালো ভালো পদ পাবে। আমি বলেছেন আমার পদের দরকার নেই, আমি যেখানে আছে আমি ভালো আছে। বাবা সেলফ কনফিডেন্সকে যেরকম ভেঙে দিয়েছে, এত বছর কাজ করেছে মানুষের জন্যে, আজকে ওর মন ভেঙে যাবে তো খুব দুঃখ ব্যাপার হবে। একটা ভালো লিডারকে মিনস এরকম হয়ে যাবে কি মিনস পুরো সাইলেন্ট হয়ে যাবে। বাবার জন্য তো করবেই করবে, লেকিন আমার যে দল জন্যে একটা ফ্রি হয়ে আমি কাজ করতে পারবে, ফ্রি হয়ে আমি কিছু বলতে পারবে। নিউজ 18 বাংলা। এবার দেখাবো শান্তিকুঞ্জে পদ্মফুল। শান্তিকুঞ্জ যেন পদ্মকুঞ্জ। 18ই ডিসেম্বর 2020 সালটা ছিল 18ই ডিসেম্বর 2020 সাল। শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে 1 জানুয়ারি 2021 তার ভাই বিজেপিতে যোগদান করেন। সৌমেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগদান করেন এবং 15ই মার্চ আজ 2024 15ই মার্চ তার আরেক ভাই দিব্যেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে দিব্যেন্দুর যোগদানের দিনই খেজুরিতে আরেক ভাইয়ের হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী। সৌমেন্দুর হয়ে প্রচার বিরোধী দলনেতা 3 লক্ষেরও বেশি ভোটে জয়ের চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। সাথী 3 লাখে জেতান, বাকি রাজ্যটা বুঝে নেব, রাজ্যটা বুঝে নেব। বেশি দিন আর রাজনৈতিক আয় নেই তৃণমূলে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পঞ্চায়েত ছাড়তো, এইবার 400 পারতো, আবার মোদিজি তো
বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তার আলাদা কোনো প্রোডাক্ট ভ্যালু থাকে না, কোনো কিছুর সঙ্গে একটা দিয়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, প্যাকেটে জুড়ে। ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে। ওর দুঃখটা বুঝুন, ও যাবে কোথায়? খারাপ মানসিক যন্ত্রণার মধ্যে আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেজে চলে গেছে।